আমার প্রিয় বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমার জীবনের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন দিনের ভিডিও শুরু করলাম। আজকে আমার বাপের বাড়ির ষষ্ঠ দিন, কিন্তু মনটা সকাল থেকে খুবই খারাপ। কালকে মামার বাড়ি থেকে আসার সময় তো সংবাদ পেয়েছিলাম যে আজকে যাওয়ার টিকিট হয়ে গেছে। তো সবাই উঠে কাজকর্ম অনেকক্ষণ উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 10টা বাজে, আর আমাদের মেয়ে এসে গেছে। মেয়ে জামাই দুজনই এসেছে। আমার সাথে আসার পরে দেখা হয়নি, কারণ ওরা ঘুরতে গেছিলো অরুণাচল প্রদেশ। তো আমি কালকে চলে যাব শুনে প্রোগ্রাম করে ফেলেছিল, তো আজ চলে এসেছে। তো এখানে আমরা মেয়ের সাথে সবাই গল্প করছি। ইনি হচ্ছেন আমার দিদির একমাত্র কন্যা। তো ওর নাম হচ্ছে রিমা, আমরা সোনু বলে ডাকি। তো জামাই আসার সাথে সাথে কিন্তু ভাই আর মজুমদারের সাথে মার্কেটে চলে গেছে, আর ওর সাথে আমরা সবাই মিলে কথা বলছি। আমার সাথে তো ওর অনেক দিনই দেখা হয়নি, তো তার জন্য কথার আর শেষ নেই। ভাই মার্কেট থেকে অনেক মাছ নিয়ে চলে এসেছে। চিংড়ি মাছ এনেছে, বাটা মাছ এনেছে, সাথে সাথে ট্যাংরা মাছ এনেছে, মানে যে পুকুরের ট্যাংরাগুলো হয় সেই ট্যাংরা এনেছে, আর তার সাথে কাতলাও এনেছে। তো কাতলাটা আনতেই আমরা সবাই বললাম ফ্রিজে রাখতে, তো মা ফ্রিজে রেখেছে। এখানে পাবদা এনেছে। তো অনেক রকম মাছ নিয়ে চলে এসেছে, সাথেও কিন্তু মটন আছে। তো মটনটা ধুয়ে রেডি করে রাখা হয়েছে। আর মজুমদারের কালকে রাত্রে ঠিকমতো ঘুম হয়নি, কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। ফ্যানটা চালিয়েছিল কিন্তু বন্ধ করেনি, সেইটা নিয়েই কথা কিন্তু হচ্ছে। মাসিমণি তখন মুখটা অন্ধকার ছিল, তাই লাইট জ্বলে এসেছে। अरे बाबा নিজেকে কাজ আমাদের নিজেকে তেল হয়ে যাচ্ছে। তো এখানে মৌরিতাও চলে এসেছে। ও আমাদের সাথে দেখা করতে পারেনি, ও অন্য কাজে ব্যস্ত ছিল। তো আজকেই চলে যাব বলে ও চলে এসেছে। একদম মানে ভর্তি ভর্তি সব প্যাটিস পেস্ট্রি নিয়ে চলে এসেছে। তো তাই নিয়ে আমরা খুব বকাবকি করছিলাম, এত মিষ্টি কেন। কারণ সকালবেলা মেয়ে জামাই এসেছে, ওরাও এক গাদা মিষ্টি এনেছে, আর এ কদিন আমরা তো সমান মিষ্টি আনছি, ভাইও মিষ্টি আনছে। কখনো কখনো পরিস্থিতি যদি সামাল না দেওয়া যায়, তখন কিন্তু সব কিছু সময়ের হাতেই ছেড়ে দিতে হয়। মানে তোমার কোনো কিছুর উত্তর যদি কেউ না দিতে পারে, তো সময় তোমার সেই উত্তরটা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি সকাল থেকে ভাবছিলাম বাড়ি যাব, মনটা খারাপ। ভাবছিলাম আরও যদি একটা দুটো দিন থাকা যেত, কিন্তু দুটো দিন হয়তো থাকতে পারবো না, কিন্তু একটা দিন থাকার পারমিশন চলে এসেছে। কারণ কি মনে করে মজুমদার সকালে বাসে ফোন করলো, আর আমাদের বাসের টিকিটগুলো না একদম পিছন দিকে ছিল। তো অসুবিধা হতো, এতটা রাস্তা 5-6 ঘন্টার জার্নি। তো ফোন করতেই জানা গেল যে আজকে তো ফ্রাইডে, কালকে মানে শনিবারের টিকিট আছে। তো এটাকে ক্যান্সেল করে শনিবারের টিকিট নেওয়া হলো। তো বেশ একদিন বেড়ে গেল, আর তার জন্য সবাই কিন্তু খুব খুশি, সবাই আনন্দ করছে, বাচ্চারাও। আমারও মনটা খুবই ভালো। আর এদিকে আমরা কিন্তু একটা আসন নিয়ে বসে পড়েছি। কেউ মানে যে যার ঘর বেছে নিয়েছে। একটা ঘরে ভাই, সৌরিশ, মজুমদার বসে গল্প করছে, একটা ঘরে বাচ্চারা বসে গল্প করছে, আর আমি এদিক ওদিক থেকে ঘুরে এসে এখানে বসে পড়েছি। আর এখানে কিছু পুরানো দিনের কথা নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার দিদির গানের গলার সুর খুব ভালো ছিল, আর আমি ছোটোর থেকেই ওর গান খুব ভালোবাসতাম। আগের দিনে যে রেডিওতে গান হতো না, দিদি কী করতো, দুপুরে খাওয়া দাওয়ার পরে রেডিওটা নিয়ে আর তার সাথে একটা খাতা আর পেন নিয়ে বসে পড়তো। ওর অনেক গানের খাতা ছিল, আর কি সুন্দর রেডিওতে যে গান হতো, সেই গানের সাথে সাথে ও দ্রুত পুরো গানটাকে কপি করে নিত লিখে। তো ওর খাতা একদম 2-3টে গানের খাতা ছিল, যেটা ওর বিয়ের পরে আমার দখলে চলে এসেছিল। তবে বরাবরই ওর গান আমি খুব শুনতে ভালোবাসতাম। ও কোনোদিন গান শেখেনি, কিন্তু ওর গানের সুর অত্যন্ত সুন্দর ছিল। যদিও এখন অনেক বছর পরে এর লিরিক ভুলে গেছে, সুরও অনেক চেপে গেছে, তবুও আজকে মনে হলো যে ওর গলায় একটুখানি গান শুনি। তো তার জন্য বসে পড়েছি, আর আমিও শুনছি। তো চলুন আপনাদেরও একটু শুনিয়ে দিই। হয়তোবা এই গানের জন্য আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে, তবুও এইটুখানি আমার ভিডিওর মধ্যে আমি রেখে দিচ্ছি আর কি, যাতে কোনো দিন মনে হলে যেন আমি এটা ফিরে পড়ে শুনতে পারি। তো চলুন আমার দিদির গলার একটুখানি গান শুনি। অনেক যুগ পরে গান গাইছে। আমি হতাম রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। তুমি না এলে
লজ্জা মরে যাই রে আমি তো তোমার চিরদিন টাপুর সারা দুপুর টাপুর টুপুর সারা দুপুর ভুলে যেতে যেন কাজ লাগে। কাজল কাজল মেঘের আচল শুধুই ওরা একে কাজল মেঘ এই মন বুঝেছে নাই আমি সোনা গল্প করে দেখো ওই জন্মলিয়ে চাঁদ সারা রাত আকাশে সালমা জানি দেখো ওই মুখ যোছনায় অঙ্গ ভিজে সোনা গল্প করে। কিছু পুরানো দিনের কথা, কিছু স্মৃতি সবাই মিলে আড্ডা মারলাম আর মনেও করলাম। কিছু দিদির গলায় গান শুনলাম, কিন্তু অ্যাকচুয়ালি ও অনেক ভুলে গেছে, সুরও অনেকটা নষ্ট হয়ে গেছে। ও কোনো দিন কোথাও শেখেনি। আর যেগুলো প্র্যাকটিস না থাকলে তখন তো তাও রেডিওর সাথে গান শুনে শুনে করতো, এখন তো করেই না। আর এদিকে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। আজ ঘরের লোকও অনেক আর তার সাথে মেনুও অনেক। তো মা কিছুটা রান্না করছে, আমি কিছুটা রান্না করছি, এইভাবে চলছে। এখন এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রায় রান্না সব শেষ হয়ে গেছে, এখন শুধু মাংসটা হলেই হয়। এতদিন আমি বাপের বাড়ি এসেছি, তো কোনো দিন আপনাদের প্রপারভাবে কোনো তরকারি দেখাতেই পারিনি। তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এখানে দেখুন আলু বেগুন ডাঁটা দিয়ে বাটা মাছ হয়েছে, আমের ডাল হয়েছে, এখানে একটা চিংড়ি মাছ দিয়ে শুক্তো হয়েছে। এটা টক পালন, মানে পালন হয় এক জাতীয়, যেটা টক হয় সেটা চিংড়ি মাছ দিয়ে টক করা হয়েছে। এখানে পাবদা মাছের ঝাল হয়েছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক হয়েছে, আর হ্যাঁ আলু সিদ্ধ হয়েছে ডালের সাথে। আর এখানে কিন্তু মাংসটা এখনও কষানো হচ্ছে। সেই একইভাবে সবাই যখন খেতে বসেছিল ক্যামেরা করতে ভুলেই গেছি। তো ওরা সব খেয়ে এখন বসে গল্প করছে, আর আমরা তিনজন খেতে বসেছি। মা এখনও খায়নি, মা বললো পরে খাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। এখানে সবাই বসে প্ল্যানিং করছে মামার সাথে কোথায় যাওয়া যায়, সব ভাগ্নিরা মিলে। যদিও আজকে দুপুরে কারোর ঘুম হয়নি, সবাই বসে এই প্ল্যাটিংই করছে সারাদিন ধরে। আর এখানে আমাদের সৌরিশ আর সোনুর হচ্ছে অফিস চলছিল, কিন্তু কোথায় আর অফিস, সবাই মিলে গল্প হচ্ছে। দিদি বাড়িতে চলে গেছে, আর ভাই হচ্ছে কারখানায় চলে গেছে, আর মা ও ঘরে কাজ করছে। আর যারা আর মেম্বার বেঁচে আছে সবাই এখানে বসেই আড্ডা দিচ্ছে। আর এখানে পিয়া, আমি ভিডিও করছিলাম বলে ও বলছে আমার মুখটা কেমন দেখাচ্ছে, ভিডিও করো না। সন্ধেবেলায় যে প্ল্যানিং করা হলো সেটাই এখন চলছে। অ্যাকচুয়ালি বাইরে খেতে যাওয়ার কথা হচ্ছিল, যে ভাগ্নিরা মামাকে ধরেছিল যে কোথায় খেতে নিয়ে যাবে। তো কথা ছিল যে 3 ভাগ্নি জামাই আর মৌরিতা আর বাবলু যাবে বাইরে, মানে আমার ভাই বাইরে যাবে খেতে। কিন্তু যখন যাওয়ার টাইম আসলো তখন ওরা চেপে ধরলো আমাদেরও যাওয়ার জন্য। মাকে যাওয়ার জন্য অনেক বলা হলো, কিন্তু মা আর যেতে চাইলো না। বললো তোরা বাইরের থেকে খেতে আসবি, রাত্রে রান্না করতে হবে না, এটাও অনেকটা শান্তি, তোরা যা খেয়ে আয়, আমি বরং বসে একটু রেস্ট নিই। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরে, মানে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো সবাই মিলে এটাই ডিসাইড হলো। আর ভাই 8টার সময় কারখানা থেকে ফিরে আসলো ফোন করতে। তো ফিরে আসতেই সবাই জানালো যে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবে। প্রথমে তো বলা হচ্ছিল যে অনলাইনে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে খাওয়া হবে, কিন্তু সবাই বললো যে না, অনলাইনে আনলে সেই মজাটাই আসবে না, সবাই মিলে যাওয়ার খাওয়ার যে মজাটা পাওয়া যায়। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের মেয়ে জামাই মানে সৌরিশ আর সোনু ওরা স্কুটিতে করে যাচ্ছে, আমি আর মজুমদার বাইকে করে যাচ্ছি, আর ভাই শ্রেয়া প্রিয়া আর মৌরিতা ওরা বাসে করে চলে গেছে। তো এইভাবে আমরা কিন্তু দাদা বৌদির হোটেলে এসে পৌঁছে গেলাম। এখানে এসে বেশ ভালোই লাগছিল, একদম মোটামুটি সব ফুলফিল ছিল, সব বাইরে অনেক লাইন দিয়েও দাঁড়িয়েছিল, আর আমরাও বসে পড়েছি। তো এখন প্ল্যানিং চলছে কি নেওয়া যায়। অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতেই সবাই চলে এসেছে। তো এখানে কে কোন বিরিয়ানি খাবে, কারণ সোনু এখানে চিকেন খাবে, শ্রেয়াও চিকেন খাবে, আর মজুমদার তো এসব খায়ই না, তেল মশলার জিনিস বাইরে খায় না। তো ও যেহেতু বলছে যে ঠিক আছে একবার ট্রাই করি, তো বলা হলো যে একটা চিকেন বিরিয়ানি নেওয়া হবে,
যেটা সোনু শ্রেয়া খাবে, আর মজুমদার একটু সেখান থেকে নিয়ে টেস্ট করবে জাস্ট। আর সবার জন্য মটন বিরিয়ানি আসবে। আর এখানে রিভিউ যদি দিতে হয়, অ্যাকচুয়ালি এর আগে আমি কোনোদিন দাদা বৌদির বিরিয়ানি খাইনি, তাই বলতে পারবো না যে স্বাদটা বেটার আছে না স্বাদটা আগের থেকে অনেক কমেছে। তবে আমার খেয়ে যেমন লাগলো মোটামুটি লেগেছে। রাইসটা ভালোই ছিল, রাইসটা ভালো লেগেছিল। আর তবে আমি যে মানে ইউটিউবে ভিডিও বা কোথাও যে দেখি যে আলুটা নিয়ে বলা হয় একদম নরম, ভিতরটায় সব মশলা ঢুকে যায়, কিন্তু সেরকম কিছুই ছিল না। কারো কারো আলুতে একটুখানি শক্ত ছিল, আর আমার আলুতে তো কোনো মানে ভিতরে যে কোনো মাল মশলা ঢোকে এমনই ছিল না। তবে হ্যাঁ, মাংসটা অনেক সফট ছিল আর খেতে খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল, এইটুখানি বলতে পারি। কারণ বিরিয়ানি সম্পর্কে আমি এত অভিজ্ঞও নয় আর ফুড ব্লগারও নয়। তবে যতটুখানি বলার বললাম, আর সবাই খুব আনন্দ করে খেলাম। লাস্ট অবধি তো সবাই খেয়ে উঠতেই পারেনি, কেউ কেউ কিছুটা ওর পাতে দিয়ে দিয়ে এইভাবে সবাই শেষ করেছে। কারণ দুপুরে সবাই হেভি খেয়েছে, তার উপরে বাড়িতে তো মানে দেখলে সবাই এত মিষ্টি প্যাটিস পেস্ট্রি সব ছিল, তো সবাই সেগুলো আবার বিকেলবেলা গরম করে খেয়েছে। তো এসে সবাই তেমন কিছু খেতে পারেনি। যাই হোক, খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে। তবে এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার মজুমদারের সাথে প্রিয়া চলে গেছে, আর আমি, ভাই, মৌরিতা আর শ্রেয়া বাসে করে বাড়ি আসছি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, অন্ধকারের মধ্যেই। আর বাড়ি গেলাম না, বাড়ি গিয়ে টায়ার্ড হয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আবার আপনাদের সাথে দেখা করব আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।